মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত জানা যাবে কিছুক্ষণের মধ্যে। আর এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, মুনিরা শারমিন ইসিতে এসে তার প্রার্থিতার বিষয়ে কি বললেন জানাবেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন মঈনুদ্দিন খান, তার দপ্তরে মূলত মুনিরা শারমিন তিনি এসেছেন। এসে তার যে তথ্য প্রমাণ রয়েছে, তার যে বিষয়গুলো রয়েছে, কাগজপত্র, তার সরকারি চাকরি ছাড়ার যে ব্যাপারগুলো রয়েছে সবগুলো কিন্তু তিনি উপস্থাপন করেছেন। এরপর তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম। তার প্রতিক্রিয়া যেমনটি মনে হয়েছে যে তার যে মনোনয়ন সেটি বাতিল করতে পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে যদি এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি, তবে আমরা যেমনটি সার্বিকভাবে জানতে পেরেছি, যেহেতু আরপিওতে একটি বিধি রয়েছে যে কোনো প্রার্থী যদি তিনি নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে তার মনোনয়ন বৈধ হওয়ার ক্ষেত্রে সরকারি চাকরি থাকার যে সময় সেটি মনোনয়ন সংগ্রহের অন্তত 3 বছর আগে ছাড়তে হবে সেটি। যদিও মুনিরা শারমিনের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে 5 থেকে 6 মাস আগে তিনি, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর নাগাদ তিনি সরকারি চাকরি ছেড়েছেন, কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে মুনিরা শারমিনের মনোনয়নটি অবৈধ ঘোষণা করতে যাচ্ছে রিটার্নিং কর্মকর্তা। যদিও তারা অফিসিয়ালি এখন পর্যন্ত জানানি, তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবং একই সাথে আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, যেমনটি বলছিলেন যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে কার্যসূচি রয়েছে, তারা যদি কোনো কারণে এই আসনটি খালি থেকে যায়, সেক্ষেত্রে জামায়াত জোট 12টি আসন পাবে এবং বিএনপি তো 36টি আসন পাচ্ছেই। সেই সাথে স্বতন্ত্র জোটের ভাগে রয়েছে 1টি আসন। এই যে 1টি আসন বাদ যাবে কিংবা যদি কোনো কারণে বাতিল হয় জামায়াত জোটের, সেক্ষেত্রে এই আসনটির জন্য পূর্ণ তফসিল দিবে নির্বাচন কমিশন এবং পরবর্তীতে এই আসনটির জন্য এটি স্বতন্ত্রভাবে, অর্থাৎ এখানে সবাই ভোট করতে পারবে। এই ক্ষেত্রে ভোটার যেহেতু বিএনপির বেশি রয়েছে, সেক্ষেত্রে বলা চলে বিএনপি জোট 36টির সাথে আরও একটি আসন কিন্তু তারা বেশি পেতে পারে। এই ক্ষেত্রে এটি একটি কিন্তু ব্যাপার রয়েছে। আমরা কথা বলছিলাম নির্বাচন কমিশনের যে কমিশনার রয়েছেন রহমান আল মাসুদ, তিনিও আমাদের সাথে কথা বলেছেন এবং সেই সাথে আইন কার্যবিধি সহ সব কিছু বিবেচনায় কিন্তু এটি হতে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। এবং একই সাথে এর আগেও বেশ কয়েকবার যখন এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যারাই ক্ষমতাসীন থাকে, সেই যেহেতু তাদের প্রার্থীরা কিংবা তাদের জনবল, তাদের ভোটার বেশি রয়েছে, সংসদে প্রতিনিধিত্ব করা বেশি রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু পাবেন। এবং এর আগে আপনি যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি বিএনপি জোটের যে 36 প্রার্থী, তারা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের প্রতিক্রিয়ার মধ্যে যে বিষয়টি গোটা থেকে স্পষ্ট ছিল, তারা যেহেতু বেশ কিছু বছর ধরে ক্ষমতার বাহিরে ছিল এবং বিভিন্নভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য বিভিন্নভাবে কথা বলেছেন, তারা যেটি বলেছেন যে আগামীতে ক্ষমতায় গিয়ে, আগামীতে সংসদে গিয়ে তারা সেই বিষয়গুলো নিয়ে মূলত কাজ করতে চান। এবং সেই সাথে সার্বিকভাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, বলা চলে 29 এপ্রিলের পর বলতে জানা যাবে যে কারা সংসদে প্রতিনিধিত্ব করছেন। ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। আর এর মধ্যে দেশ